পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পড়াশোনার আসর। আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী, এই বইটি থেকে আগের দিন জল, স্থল, বাতাস অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। আজকে বরফে ঢাকা মহাদেশ অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানো হচ্ছে। গ্রিক শব্দ আন্টার্কটিকার কথার অর্থ কী, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে আন্টার্কটিকা মহাদেশ কারা আবিষ্কার করেন, এখানে দেখানো আছে, আন্ডারলাইন করা আছে, এগুলো উত্তর হবে আন্ডারলাইন পর্যন্ত, কোটেশন করা আছে। তারপরে বলা হচ্ছে আন্টার্কটিকার আর এক নাম কি, সাদা মহাদেশ। তার নিচে রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। তারপরে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসেন্ট ম্যাসিভ। তারপরে রয়েছে যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এগুলি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রথম পৃষ্ঠা থেকে আসতে পারে। এর পরের পৃষ্ঠায় যেগুলো ইম্পর্টেন্ট, যে রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি এবং এখানকার তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা কত। তারপর হচ্ছে যে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? ওটা সে একই উত্তর, ভস্টক, এই উত্তরটি হবে। আর মেরুজ্যোতি, এই প্রশ্নটিও আসতে পারে পরীক্ষায়। পরের পৃষ্ঠায় আন্টার্কটিকার স্থানীয় বাসিন্দা কারা? পেঙ্গুইন পাখি। এছাড়া রয়েছে চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি আর সিল দেখা যায়। আর আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় কিলে ভর্তি। তাহলে পেঙ্গুইনদের প্রধান খাদ্য কী, এই প্রশ্নটি আসতে পারে, যে ক্রিল। তারপর নিচে রয়েছে খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে পেঙ্গুইনদের চেহারা বর্ণনা দাও। এই পৃষ্ঠা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। আর পরের পৃষ্ঠা হচ্ছে যে আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি, প্রথম এবং দ্বিতীয় গবেষণা কেন্দ্রের নাম কি। তারপরে রয়েছে যে ভারতসহ প্রায় 40টি দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে আন্টার্কটিকায়। এবং এই মহাদেশে ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। তাহলে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসার খুব সম্ভাবনা। বরফে ঢাকা মহাদেশ, যেগুলো আন্ডারলাইন করা আছে, কোটেশন করা আছে, এগুলো ভালো করে দেখলেই এর থেকে সমস্ত প্রশ্ন কমন আসবে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা উৎসাহ পাই না ভিডিও করার, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে উৎসাহিত হব। আশা করি তোমাদের উপকার হবে। আজ এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।